হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আপনি এই ভিডিওর মাঝে ক্লিক করছেন, তার মানে হইল আপনিও চাইন আপনি রিডিং ও ইমপ্রুভ করতে। রিডিং মডিউলটা অনেকের লাগি নাইটমেয়ার, অনেকেই রিডিং মডিউলটারে সপ্তাহে হার্ড মনে করেন এবং রিডিংও তারা ইমপ্রুভ করতে পারেন না, অনেকেই 5.5 উপরে যাইতেই পারেন না। আশা করলাম আজকের এই ভিডিওর পরে আপনারা যদি ও ভিডিও মোতাবেক আপনারা প্র্যাকটিস করেন তাইলে 7.5 ইভেন 8+ ব্যান্ডও আপনি যাইতে পারবা। ওকে, সো আমি একবারে শুরুতে কিন্তু শুরু করবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি আপনার প্রোগ্রেসটা চালু করতা। ওকে, প্রথমে এই লোকে আপনার আগে আগ্রহ বাড়ানো লাগবো। আমরা অনেকেই আছি যে রিডিং মডিউলটা প্র্যাকটিস করতামই চাই না, রিডিংটা জাস্ট কোনো রকম টেস্টটা দিয়েই ফেলে রাখি দিই, শেষ আর নাই। এবং এরপরে দেখা যায় আমরা হেডিক শুরু হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, মানে আমরা একটা না 1 ঘন্টা রিডিং প্র্যাকটিস বা রিডিং ফুল টেস্ট দিতাম পারি না, অনেকেই আছি। সো এর লাগিয়ে আমরা প্রথমে কি করা লাগবে, রিডিংটারে আপনার একটা স্টোরি লেখান নেওয়া লাগবে। কারণ আমরা যে গল্পের বই বা অনেক গল্প আমরা তো শুনি অনেক আগ্রহ নিয়ে, সেই মিলকে রিডিং মডিউলটাই। রিডিংও আপনার কোনো একটা হিস্টোরিক মুভমেন্ট, কোনো একটা মানুষ বা কোনো একটা প্রাণী বা ওরকম কোনো একটা গবেষণা লইয়াই আপনার থাকে বেশিরভাগ সময়। সো আপনি যদি এটা বুঝুন বালা করি, একটা আগ্রহ রাখুন, তাইলে দেখা যাবে যে রিডিং মডিউলটাই আপনার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হইব। রিডিং টেস্টের মাঝে আপনার কিছু স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট থাকবে। স্ট্রং পয়েন্টগুলো যে কোয়েশ্চন টাইপগুলো আপনার বেশিরভাগ সময় আপনার আনসারগুলো কারেক্ট হয়, আর উইক পয়েন্ট ওইলো যেগুলো আপনার ভুল হয় সব সময় বা বেশিরভাগ সময় আপনার ভুল হয়। দেখা গেলো 5টা কোয়েশ্চন দেওয়া আছে, এর মাঝে আপনার ভুল হয়েছে 4টা, হয়েছে একটা, ওগুলো হলো আপনার উইক পয়েন্ট। সো আপনার প্রথম কাজ হইলে গিয়ে আপনার উইক পয়েন্ট যেগুলো আছে সেগুলোরে আপনার নির্ণয় করা বা নোট করিয়ে রাখা। যেমন মনে করেন যে কোয়েশ্চন টাইপের মাঝে আপনার কাছে স্ট্রং পয়েন্ট হইলে ট্রু অর ফলস অথবা গ্যাপ ফিলিং, ওগুলো আপনার কাছে সহজ। এবং কঠিন হইলে লিস্ট অফ হেডিং, ম্যাচিং ইনফরমেশন, গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, ওগুলো আপনার কাছে কঠিন মনে হইতে পারে। সো যেগুলো কঠিন ওগুলোরে আপনি একটা করিয়া মনে করেন যে আজকে আপনি লিস্ট অফ হেডিং ধরলা, লিস্ট অফ হেডিং আজকে কালকে পরশু ওরকম 3-4 দিন আপনি একটা না লিস্ট অফ হেডিং প্র্যাকটিস করবা। কিভাবে প্র্যাকটিস করবা? কারণ আমরা সবাই যারা আমরা রিডিং মডিউলের ক্লাস করছি আমরা সবাই জানি যে কিভাবে লিস্ট অফ হেডিংটা সলভ করা লাগে। সো আপনার কাছে যে স্কিল আছে ওই স্কিলগুলো আপনি অ্যাপ্লাই করিয়া আপনি একটা না লিস্ট অফ হেডিং আপনি 3-4 দিন প্র্যাকটিস করৌকা, পরে আপনি ম্যাচিং ইনফরমেশন ধরৌকা, পরে আপনি লিস্ট অফ পিপল ধরৌকা বা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, ওরকম আপনি ধরি যেগুলো আপনার ভুল হয় বেশি ওগুলো আপনি টানা 15-20 দিন ওরকম প্র্যাকটিস করৌকা। ওকে, সাথে আপনার যেগুলো স্ট্রং পয়েন্ট যেগুলো আছে ওগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করবা। ওকে, ও স্টেপটা যে সময় আপনি কমপ্লিট করে দিবা, এরপরে এই লগে আপনি ফুল টেস্ট বলতে একটা পেজের ফুল টেস্ট দিতে আপনি মনে করেন যে রিডিং পেজ 1 ধরার বাদে আপনার দেখা গেলো যে এখানে 13টা কোয়েশ্চন আছে, আপনি একটা টাইমার সেট করবা, আপনি পুরো 20 মিনিট টাইমার সেট করবা, এত করে আপনার টাইম ম্যানেজমেন্টটাও ঠিক হয়ে যাব। সো 20 মিনিট ধরিয়া আপনি একটা কোয়েশ্চন সলভ করতে লাগলা। সো একটা কোয়েশ্চন বলতে আপনার একটা পেজ আর কি, একটা পেজে সলভ করতে লাগলা, দেখা গেলো যে আপনি 20 মিনিটে সলভ করছেন, আপনার হয়তো 7-8টা হয়েছে, ওরকম হইতে পারে, 12 কম বা বেশি হইতে পারে। সো আপনার যেগুলো হয়েছে এগুলো তো আপনি পারেন, এগুলো রাখি দিলা। আর যেগুলো হয়েছে না, যেমন ধরুন আপনার ম্যাচিং ইনফরমেশন অনেকগুলো ভুল হয়েছে, ওরকম যেগুলো হয়েছে না ওগুলোর মাঝে আপনি আনলিমিটেড টাইম দিতাম, 20 মিনিট তো শেষ আপনার টেস্ট দিয়া। তাহলে লিখিয়া আনলিমিটেড টাইম মানে কিতা, এর ভিতরে আপনি প্রত্যেকটা কোয়েশ্চনের ইন্ডিভিজুয়ালি আপনি সলিউশন বার করবা এবং এটা নিজেই আপনি সংশোধন করবা নিজের, যে আপনি কোন জায়গায় ভুল করছেন, কিতার লাগে আপনার আনসারটা ভুল হইলো বা কিতার লাগিয়ে কোন জিনিসটা করলে আপনার আনসারটা হয়তো কারেক্ট হইতো, এগুলো আপনি নিজে বাছাই করার চেষ্টা করবা। যদি ওগুলার আপনি সংশোধন করতে পারেন এবং ওগুলো যদি আপনি আত্মকারেকশন করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি খুবই সহজেই ইমপ্রুভ করতে পারবা। ওকে, পরের স্টেপ হইল গিয়া যে অনেকেই আমরা কিতা করি যে সময় আপনার আমরা কোনো ডিফিকাল্ট ওয়ার্ড পাই, এটা লইয়াই আমরা করি থাকি যে এটার মানে কিতা বুঝলাম না, ওটা আপনার একটা রিডিং পেজে যে আপনার কাছে কয়েকটা ওয়ার্ড এরকম থাকবে যেটার অর্থ আপনি হয়তো জানেন না, ইভেন কিছু ওয়ার্ড নিউ আপনার কাছে থাকতে পারে যেটা কোনদিন শুনছেন না। তো এগুলো আপনি চেষ্টা করবা যে কনটেক্সটটা ফরিয়ে আপনি একটা মানে আনুমানিক একটা মিনিং ধরিয়ে নেওয়া। অনেক সময় এটা পারা যায়, 80 এবং 85% সময় দেখা যায় যে আপনি যে অনুমান করছেন যে মিনিংটা ওটাই আপনার কারেক্ট হয়। ওকে, বা কাছাকাছি হয় 80-85% টাইপ। সো ওটা করবা। এর বাদে লোক আপনার যদি দেখা যায় এরকম করিয়ে আপনার কোনো লাভন না বা আপনি পাররা না এরকম, তাইলে আর একটা সহজ পদ্ধতি আছে, এটা লোক যে আপনি একটা পেসেজ ধরবা, একটা পেসেজ ধর যতটা কোয়েশন আছে সবগুলোর বাংলা অর্থ, কোনো টাইম টেবিল নাই, আপনার যত সময় লাগে সবগুলো বাংলা অর্থ সহ আগে বুঝবা যে কি কোয়েশনটা কিতা করছে, তারা কিতা সারি কেন। সেম করবা গিয়ে পেজেও পুরো পেজেসটা পড়বা, যে ওয়ার্ডগুলোর অর্থ জানেন না এগুলো ডিকশনারি ইউজ করিয়া ইন্টারনেট ইউজ করিয়া বার করবা, বার করে বাংলাটা আগে বুঝবা, পরে আপনি ম্যাচ করে আপনি আনসারগুলো বার করেন। আনসার ওরকম আপনি কয়েকদিন প্র্যাকটিস করবা। এরকম প্র্যাকটিস করলে কি তৈব অনেক ভোকাবুলারি বা আপনার যে আইএলটিএস যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো আপনার ইমপ্রুভ হয়ে গেছে। আপনি বুঝুন যে আপনার আইএলটিএস এর কোয়েশন এবং পেজের মাঝে কিরকম আপনার তারা
স্ট্র্যাটেজি খেলে বা কিতা কিতা কমন ভুল হয় আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাঝে, এটা দেখবা যে আপনি খুব সহজে নির্ণয় করতে পারবা। সো ওরকম যদি আপনি এখন 7-10 দিন আপনি প্র্যাকটিস করেন, আনলিমিটেড টাইম একটা করে পেসেজ ধরিয়ে আপনি বাংলা অর্থ বার করি যদি আপনি করেন, আপনার ভোকাবুলারি রেঞ্জটা বাড়িয়ে যাব, আপনি অনেক কৌশল আয়ত্তে আনতে পারবা, এবং ইভেন আপনিই বুঝবা যে আপনি কিরকম সলভ করলে আপনার লাগে সবথেকে বেশি ভালো হয় এবং আপনার স্কোরটা ইমপ্রুভ হইব। ওকে, পরে আরেকটা জিনিস ছিল সবথেকে বেশি ইম্পর্টেন্ট হইল গিয়া, আপনি তো একটা করে সলভ করা, পরে আপনার যাইতে হইবা যে একসাথে 2টা পেজেস 40 মিনিট টাইম ধরিয়া, এবং পরে হইলে ফুল টেস্টও। প্রথমে আমি ফুল টেস্টও দেওয়ার কথা কিন্তু কইছি না, এটা খেয়াল রাখবা। ওকে, কারণ ফুল টেস্ট দিয়ে আপনার লাভ নাই, যদি আপনার 8টা-10টা মাত্র 3টা পেজেস মিলাইয়া তাহলে তো এই টেস্ট দেওয়ার কোনো মানে নাই। সো আপনি একটা করে পেজেস সলভ করো, প্রথমে একটা, তারপরে 2টা, তারপরে 3টা মানে আপনি ফুল টেস্ট দিবা। ফুল টেস্ট 1 ঘন্টা সময় ধরিয়া দিবা, 1 ঘন্টা সময় ধরিয়া দেওয়ার পরে আপনি আনসারগুলো ম্যাচ করবা, যেগুলো ভুল হয়েছে ওগুলো আবারও ফোকাস দিয়ে আপনি ওগুলো সলভ করেন যত সময় লাগে। ওকে, আপনি ভুল যদি রাখিয়ে যান তাহলে আপনার ইমপ্রুভ হইতো না। ওকে, পরের যে বিষয়টা এটা হলো আপনার এটা আছে, ভুলে গেছি এটা। জি, যখন আপনি আইএলটিএস যে কোনো মডিউল প্র্যাকটিস করবা, আপনি প্রত্যেকটা মডিউল প্র্যাকটিস করার পরে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবা, কারণ হইলে গিয়া আমরা অনেকের ব্রেইনই টায়ার্ড হয়ে যায় তখন। ওকে, এবং আমরা ভালো লাগে না পড়তে, তখন দেখা যদি ভালো না লাগে আপনি জোরে যদি পড়েন তাহলে দেখা যাবে যে আপনার এটা কোনো লাভ না। এর লাগে আপনি যখন যে সময় দেখবা যে আপনার একটা ব্রেক দরকার, আপনি 10-15 মিনিটের একটা ব্রেক নিবা। ওকে, একটা ব্রেক নিবা। আমি সাধারণত কিতা করতাম যে আমি মাগরিবের নামাজ পড়ি, আমি পড়াত পড়তাম, এবং পরে আবার কিতা করতাম এশার নামাজের আগে আমি যে কোনো একটা মডিউল বা যেটাই প্র্যাকটিস করা শেষ করে দিতাম, শেষ করিয়ে আমি নামাজে যাইতাম বা ফ্যামিলি মেম্বার সবার লাগে আর 10-15 মিনিট গল্প করিয়া পরে আমি আবার আরেকটা মডিউল বা অন্য কোনো প্যাসেজ বা কিছু প্র্যাকটিস শুরু করতাম। তো এই জিনিসটা করলে কি তো আমার মানে পড়ালেখাটা বোরিং লাগে না, বা আমার প্র্যাকটিস করতে আর বোরিং লাগে না, সেটা আপনারাও চাইলে করতে পারেন। ওকে, আর আইএলটিএস আপনার 4টা মডিউল আপনার ডেইলি প্র্যাকটিস করতে হইবা। আপনি আজকে প্র্যাকটিস করলাম একটা 8 ঘন্টা, আর আগামীকালকে লেগে নাই ঘুমাইলাম খালি, এরকম হইতো না। আপনার ডেইলি 4-5 ঘন্টা আপনি প্র্যাকটিস করো, একটা টার্গেট সেট করো যে আমি অতদিনের ভিতরে আমি এক্সাম দিলাইতাম, অতদিনের ভিতরে আমি আমার নিজের লেভেলটা ওই জায়গায় নিতাম চাই। এটা আপনি একটা টার্গেট রাখতে হইবা, তাইলেই তখন আপনার একটা এনথুসিয়াজম কাজ করবো আপনার মাঝে, আপনি দেখা যাইব যে অনেক এনকারেজ ফিল করা, এবং আপনি ইমপ্রুভ করতে পারবা। যদি এমনি খালি মানে যেরকম ইচ্ছা ওরকম যদি আপনি যদি খালি পড়ালেখা করতে, তাইলে দেখা যাইব যে আপনার ইমপ্রুভ হন না। ওকে, সো আজকের ভিডিওটা অতটুকুই আছিল। আশা করা যায় আপনারা এই গাইডলাইনটা ফলো করবা, এবং আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট করবা, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আশা করা যায় আমি আপনারা ওইরকম ইনফরমেটিভ এবং এরকম গাইডলাইন আরও দিয়ে দিতাম পারবো। আর আমার সবগুলো ইনফরমেশনও আমি আপনার লগে শেয়ার করি একজন আইএলটিএস ক্যান্ডিডেট অথবা রিয়েল এক্সপিরিয়েন্স থাকেন। ওকে, আমি যদিও আমি এখন ইনস্ট্রাক্টর বা টিচার আছি আইএলটিএস, বাট আমি এটা মনে করি ভিডিওগুলো বানাই না। ওকে, এজ এ স্টুডেন্ট আমি কিতা করছিলাম, আমি কীভাবে ইমপ্রুভ করছিলাম, ওটুকুই আপনার সাথে শেয়ার করি। ওকে, আশা করা যায় ভিডিওটা আপনারা অনেক বেশি ভালো লাগবে, এবং আপনারা অনেক এনকারেজ ফিল করবা, এবং আপনারা ফলো করবা যে কীভাবে আপনার আমি যে পদ্ধতিগুলো দেখাই দিছি ওই পদ্ধতিগুলো আপনি ফলো করিয়া আশা করা যায় আপনি ইমপ্রুভ করতে পারবা। সবার লাগে বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।